হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি আর খুব আনন্দে আছি। কেন বলো তো, 500 বছরের পুরনো অযোধ্যা মন্দির মানে রাম মন্দির আজকে উদ্বোধন হবে, তো সেটার আয়োজন হবে, আমরা করবো সবাই মিলে। আর কি বলো তো, সবাই প্রথমে বলিস জয় শ্রীরাম। তো দিনটা কীভাবে পালন করি সেটা তোমরা দেখো। আর আমাদের বাড়ির সামনেও আজকে কি বলো তো প্রদীপ জ্বালানো হবে সব মন্দিরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেল। তো 5 রকম মিষ্টি এসেছিলো, ফল টল দিয়ে ভোগ দিলাম। তারপর এদিকে আমার শাশুড়ি মা সব জোগাড় করছে, প্রদীপ জ্বালাবে, মানে 5টা করে প্রদীপ। আর এদিকে তো প্রধানমন্ত্রী মোদী বলেই দিয়েছে সব বাড়িতে প্রদীপ জ্বালাতে। আর সব মন্দিরে তো 500 বছর, যেহেতু 500 বছর পুরনো মন্দির ওপেনিং হচ্ছে, সেই জন্য প্রত্যেকটা মন্দিরে 500 করে প্রদীপ জ্বালানো হবে। আর বাড়িতে 5টা করে, আমার 5টার বেশি জ্বালাতে পারে কোনো ব্যাপার না। তো সব বাড়িতে প্রদীপ জ্বালাতে বলছে, মানে সবাই এখন সব মন্দিরে দীপাবলি উৎসব হবে, এটাই হচ্ছে কথা। তো এখন তো 12টা বাজে গেছে, তো এখন আমরা প্রদীপ জ্বালাবো, আর সন্ধ্যার সময় জ্বালাবো প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। যেহেতু ওখানে 12টার সময় পুজো হচ্ছে, মানে 3টা ব্রাহ্মণ মিলে পুজো করছে, আর আমরাও বাড়িতে সেই জন্য প্রদীপ জ্বালাবো 12টার সময়, সন্ধ্যার সময় জ্বালাবো। আর এই দেখো, এখানে সব জোগাড় হচ্ছে, মানে আমাদের বাড়ির সামনে এখানে হচ্ছে রাম মন্দির উপলক্ষে এখানে সব কিছু জোগাড় করবে। তো তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো। তো আমি যাইনি, বেলকুনি থেকে ভিডিও করছিলাম, কেন বলো তো বাড়িতে কাজ ছিল, তো পরে যাব। আর আমার মানে তোমার দাদাভাই আগে বলেছে আগের দিন রাত্রে যে ঘর বাড়ি মুছে টুছে একদম নিরামিষ খাবে, তো অত নিরামিষ পছন্দ করে না। তো বলে দিয়েছে নিরামিষ খাবো, তো ওই দিনকেও মানে খুব স্পেশালভাবে পালন করতে চায় তোমার দাদাভাই, তো সেই জন্যই বলেছে নিরামিষ খেতে। আর রামনবমীতে আমরা খুব মজা করছিলাম সবাই মিলে। তোমার দাদাভাই রাম ভক্ত খুব, মানে আমরাও রাম ভক্ত, গোবিন্দ ভক্ত সবই, রাম আর গোবিন্দ তো সবই একই। তো এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তাও এদিকে দেখো, আমার শাশুড়ি মা আরতি করছে রাধা মাধবের 5টা প্রদীপ দিয়ে। তো দেখো, আমার শাশুড়ি মা অনেকক্ষণ ধরে আরতিটা করবে। তো তোমাদেরকে তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আরতি করা। তো কী বলো তো, আজকে তো আমরা খুবই খুশি, কেন বলো তো এতদিন ধরে কোনো রোদ টোদ কিচ্ছু ছিল না, আজকের দিনটা মানে দেখে মনে হচ্ছে একদম সোনালি রোদ উঠছে, মানে এত সুন্দর। আর কোনো কিছুর সাথে একটা সূত্র মানে যোগ আছে, যে সেই জন্য দিনটা মানে আজকের দিনটা খুবই ভালো, খুবই স্পেশাল। আর রাম আসছে বলে কথা, তো দিন তো ভালো হবেই না। তো আমরা সবাই 12টার আগে স্নান ধান হয়ে গেছে, আমাদের ছেলে মেয়ে তোমার দাদাভাই সবার, আমরা তো সকালেই করি, তো ওদেরকেও করিয়ে দিয়েছি 12টার আগে। তো এখন আমি রান্না করবো, নিরামিষই রান্না করবো, তোমাদের তো আগে বললাম। তো ওইদিকে আমার শাশুড়ির আরতি প্রায় হয়েই গেল, আর আমি এদিকে রান্নাঘরের দিকে যাব। আর তোমরা যারা এখনও জয় শ্রীরাম বলোনি, আমরা তো সকাল থেকে উঠেই আমরা জয় শ্রীরাম বলে দিয়েছি সবাইকে, মানে সবাইকে। আর আমাদের তো সে আনন্দ লাগছে যখনই বলছি জয় শ্রীরাম, জোরে করে জয় শ্রীরাম, তোমরাও বলো জয় শ্রীরাম। তো দেখো, আমি এদের টিভিতে ভিডিও করছিলাম, কেন বলো তো আমার খুব ভালো লাগলো দেখতে, হ্যাঁ রামকে এত সুন্দর করে সাজিয়েছে, সেই জন্য আর মানে করতে পারলাম না যে টিভি থেকে ভিডিওটা করি। আর আমি দেখছিলাম বসে বসে, তো সম্পূর্ণটা ভিডিওটাই দেখলাম টিভিতে। তো আমাদের তো খুবই ইচ্ছে ছিল যে আমার ছেলে মেয়ে তোমার দাদাভাই সবার যে আমরা যাবো অযোধ্যাতে, কিন্তু তো হলো না, অনেক দূর। তো কোনো না কোনো দিন তো যাবই। দেখো, আমি চলে আসলাম মন্দিরে, তো এখানে মন্দিরে এখন পুজো হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে, আমার কাজ ছিল বাড়িতে, আমি আসতে পারিনি। আর আমাদের এখানে রাম মন্দির নেই, তো আছে একটু দূরে হনুমান মন্দির। তো এখানে রাম মন্দিরে হয়ে যাবে, আমাদের এখানে সব মন্দিরই আছে। আর তাও সব ছেলেরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে রামকে সাজিয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে খুব ভালো লাগছে। আর 2টো বক্স এনেছে, তো কী বলে, সকাল থেকে তো গান বেজেই চলে যাচ্ছে, তো সন্ধ্যা পর্যন্ত গান হবে। আর সন্ধ্যার সময় তো আরতি বললাম তো সব মন্দিরে প্রদীপ জ্বালানো হবে। আর এখানে ফুল দিয়ে জয় শ্রীরাম লিখেছে, দেখো কত সুন্দর করে। তো আমি দুপুরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর সন্ধ্যার সময় চলে এলাম। দেখো, সব মন্দিরে প্রদীপ জ্বালানো হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। তো যেটা প্রথমে দেখালাম ওটা বাড়ির মন্দির ছিল, শীতলা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। তারপরে বেলতলাতেও প্রদীপ দিয়েছে, তারপরে তোমার হচ্ছে এখানে আর দোল মন্দিরেও প্রদীপ জ্বালিয়েছে। তো দোল মন্দিরের পাশে ওটা গুরুচাঁদের মন্দির। আর সব মন্দিরেই জ্বালানো হবে, গোবিন্দ মন্দির, কালী মন্দির। আর এখানে আমার ননদকে বললাম একটু ভিডিও করে দে, আর আমার ভাস্তিও আছে আমার সাথে, দেখো। আর এখানে প্রচুর লোক হয়েছিল মন্দিরে, আর সবাই ভিডিও করছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে, মানে অন্ধকার ছিল আর প্রদীপ জ্বালানো হয়েছে, মানে স্বয়ং রাম চলে এসছে আমাদের এখানে। আর এদিকে গান বাজনা হচ্ছে, আর এদিকে সবাইকে মিষ্টি খাওয়ানো, মানে মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে, মানে সেই আনন্দ, এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। তো ফোনে অত ভালো মানে করতে পারিনি ভিডিওটা, কিন্তু ফেস টু ফেস ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো একদম দীপাবলি উৎসব হচ্ছে। তো একটা আনন্দই আছে মনে, মানে আলাদা একটা, মানে ওটা বলে বোঝানো যাবে না যে আনন্দটা কতটা।
তো আমরা ওই মাঠ থেকে মাঠে আসলাম, মানে কি বলতো দুটো মাঠ, আমার সামনের মাঠ একটা, এখানে একটা মাঠ। তো ওখান থেকে এখানে এলাম, এখানে হচ্ছে রাধা মাধবের মন্দির, মানে রাধা গোবিন্দর মন্দির, আর এখানে কালী মন্দির, শিব মন্দির, সব মন্দির জানানো হলো। তো দেখো, দেখে মনে হচ্ছে কত সুন্দর হচ্ছে, এত উজ্জ্বল লাগছে দেখতে, মন্দিরগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও রাধা মাধবকে দর্শন করে নাও, দেখো। আর এদিকে আমার ননদকে বললাম যে তুই একটু ভিডিও করে দে, তো আমি ভাস্তিকে কোলে নিয়েছিলাম। আর আমার ভাস্তির কী জানি হয়েছিল, মনটা একটু খারাপ, তো ওকে বললাম, ও তো বললো হাই বলে দে, হাই বলে দিলে বললো না, মানে ঠান্ডা লাগছে, তো শরীরটা খুবই খারাপ ছিল, মনটাও খারাপ ছিল। আর এদিকে দেখো রাধা মাধবকে কত সুন্দর লাগছে দেখতে। তো এদিকে আমরা সব মন্দির প্রণামও করে এলাম, তো সব মন্দিরে প্রণাম টুনাম করে এখন আমরা বাড়িতে যাব। তো এটা দেখো কালী মন্দির, আর তোমাদেরকে তো আগেই দেখেছিলাম আগের ব্লগে, তবুও আজকে দেখাচ্ছি, মানে আজকের দিনটা তো খুবই স্পেশাল, সেই জন্য। তো এখানে অনেকেই আছে, তো আমরা এখন বাড়ি চলে যাব। হাই বলো, হাই হাই। তো দেখো আমরা মন্দিরতে এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আমি আমার ননদকে বললাম যে একটু মুখটা দেখাতে, আর কি বলো তো আমরা তো ওরকম রেডি হয়ে যাইনি। তো তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই, তো এখন যাচ্ছি সবাই মিলে বাড়িতে। তো আমার ভাস্তি যে কী বলছিল আমরা তো বুঝতে পারছিলাম না। আর তোমরা তো জানোই যে আমরা ক্যামেরার সামনে আসলে আমরা একটু ঢং শুরু করে দিই একটু, তাই আমরা একটু ঢং করছিলাম, আমি আমার ননদ মিলে, আমার ভাস্তি মিলে। আর ওকে বলছিলাম একটু মাম দে, একটু হাই বল, ও কিছুই বলছিল না, কেন বলো তো, ওর শরীরটা খুবই খারাপ ছিল, মনটাও খারাপ ছিল। তো আমরা ছাদে চলে এলাম, বাড়ির ছাদে আমাদের, তার ছাদের থেকে ভিডিওটা করলাম। আর একদিকে আমার মেয়ের ছাদে হচ্ছে মোমবাতি জ্বালাচ্ছিলো, আর এখানে সবাই ডিজে বাচ্চাদের সবাই নাচানাচি করছিল। তো ওই দিনটা আমরা তো সবাই মিলে সবাই ভালোভাবেই কাটালাম, আর দিনটাতে খুব আনন্দ করলাম সবাই মিলে। তো এই দিনটা তো সারা জীবন মনে থাকবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম আজকে ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো জানি, কিন্তু আমরা তো ভীষণ এনজয় করলাম, মানে এই দিনটা তো এত স্পেশাল, আর চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। আর তোমরা কেমন এনজয় করলে সেটাও জানাবা। আমরা তো সবাই মিলে খুব এনজয় করলাম, মানে খুব মজা হয়েছে আমাদের। তো কী বলতো, আর আজকে কালকেও করতে পারিনি শেষ ভিডিওটা, তো আজকে করলাম। আর ভীষণ মানে রোদ হচ্ছে, এটা তো সবার আনন্দ, আরও এতদিন রোদ ছিলই না, তো কালকে থেকে রোদ হচ্ছে। তো সত্যি কথা বলতে রাম চলে আসছে, আর সব প্রবলেম সলভ হয়ে গেছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।